হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 69 নম্বর পৃষ্ঠায় যে কবিতাটি রয়েছে সে কবিতাটি পড়ব এবং তার প্রশ্নগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে সেগুলি পরপর দেখে নিতে পারো। এছাড়াও আমার বই পার্ট 2, পার্ট 3 সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলিও চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো, কবিতাটি পড়ার আগে আমরা ছবিটি ভালো করে দেখে নেব। দেখো ছবিটির মধ্যে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। এই যে খুব জোরে বৃষ্টি পড়ছে, তাই তো? এই যে বৃষ্টির ফোঁটাগুলি কিন্তু দেখা যাচ্ছে। দেখো এই যে গাছপালা, কেমন যেন একটা শান্ত পরিবেশ। আর কি দেখা যাচ্ছে বলো তো? এই দেখো এখানে একটি ব্যাঙকে দেখতে পাওয়া যাচ্ছে, তাই তো? আর ব্যাঙের পাশেই দেখো ব্যাঙের একটি ছাতা দেখতে পাওয়া যাচ্ছে না? আর এইখানে দেখো একটি বাড়ি, বাড়ির মধ্যে দেখো জানালাটা খোলা। আর ওই খোলা জানালা দিয়ে একজন ছোট্ট বালক কিছু একটা দেখছে। কি দেখছে বলো তো? এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিরই দৃশ্যটা সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে। আর এইখানে দেখো তার মাথার উপরে একটু খাবারের থালা, তার মধ্যে কিছু একটা আছে। কি হতে পারে? খিচুড়ি হবে সম্ভবত, তাই তো? আর একটি গ্লাসে জল আছে। তো যেহেতু এটা বৃষ্টি পড়ছে, তার মানে এখানে নিশ্চয়ই এটা বর্ষার কোনো একটা সিন তুলে ধরা হয়েছে। তো দেখো কবিতাটির নামটা কি বলেছে? বর্ষার দিনে। কার লেখা? অন্নদাশঙ্কর রায়। বানানগুলি তোমরা ভালো করে কেটে কেটে উচ্চারণ করবে। এ দেখো, অ দন্ত নয়ে দয়াকা, অন্নদা তালবস্য অনেস্কর কর, শঙ্কর রায়কান্তস্থ রায়। তার মানে কবিতাটার নামটাই হচ্ছে বর্ষার দিনে, তাহলে এটা একটা বর্ষার চিত্র তুলে ধরেছে। তো এখন আমরা কবিতাটি ভালো করে পড়ে নেব। শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা, ভেসে যায় ছিষ্টি। তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি, আবার ঘনায় মেঘ, জোর আসে বৃষ্টি। ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি। এরপর দেখো আবার কি বলেছে। কি খেতে চাও বলো, করি বসে লিস্টি। তাহলে দেখতে পেয়েছো কত মিল করে করে কত সুন্দর একটা কবিতা। তো এইখানেতে এই যে লিস্টি, ফিস্টি, হ্যাঁ, বিভিন্ন শব্দগুলি রয়েছে, তার অর্থগুলো কিন্তু এইখানে আমাদের বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো এবার আমি কবিতাটি একটু একটু করে পড়ে তোমাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। কি লেখা আছে? শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি। তো যখন জোরে হাওয়া বয় তখন কেমন শব্দ ওঠে বলো তো? দেখবে এই শন শন করে কেমন যেন একটা শব্দ ওঠে। সেইটাই বলা হয়েছে যে শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি। বৃষ্টি মানে কি? বাদল, অর্থাৎ বর্ষাকালে দেখবে কিছুক্ষণ ছাড়া ছাড়াই কিন্তু বৃষ্টি নেমে যায়, সেই বৃষ্টি। তারপর বলেছে কি যে দরজা জানালা খোলা, ভেসে যায় ছিষ্টি। ছিষ্টি মানে দেখো এই দেখো লেখা রয়েছে দন্তস্বয় রি মূর্ধন্যস্বয় ট হ্রস্ব সৃষ্টি। দরজা জানালা খোলা, অর্থাৎ যখন বৃষ্টি নামে তখন যদি জানালা বা দরজা খোলা থাকে কি হয়? ভিতরেতে বৃষ্টির জল চলে আসে, ফলে সব কিছু কিন্তু ভিজে যায় এবং ভেসে যায়। বলি তো আমরা সাধারণ কথায় যে সব কিছু ভেসে গেল। তারপর দেখো, তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি। তো দেখবে বর্ষাকালে যখন একটানা অনেকক্ষণ বৃষ্টি হয়, তারপর যখনই বৃষ্টিটা কমে যায় আবার রোদ ওঠে, তখন সেই রোদটাকে কীরকম লাগে? খুব সুন্দর লাগে না আমাদের? এই যে আহা সে কি মিষ্টি, সেটাই কিন্তু বলেছে। তারপর দেখো আবার, আবার ঘনায় মেঘ, জোর আসে বৃষ্টি। তাহলে কি বলেছে? বর্ষাকালে কিন্তু এটা তোমরা লক্ষ্য করবে, কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর দেখবে রোদ উঠে যায়, আবার দেখবে কিছুক্ষণ রোদের পর দেখবে হঠাৎ করে আবার মেঘ ধরে যায়, আবার বৃষ্টি চলে আসে।
তো সেটাই এখানে বলেছে, এই যে আবার ঘনায় মেঘ জোর আসে বৃষ্টি, অর্থাৎ আবার মেঘ ধরে যায় যে আবার বৃষ্টি চলে আসে। তারপর কি বলেছে, ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি। তো দেখবে যখন ওই যে মেঘটা ধরে চলে আসে, দেখবে কালো অন্ধকার হয়ে, তখন কিন্তু যত দূর দেখতে পাওয়া যায় কী হয়, শুধু ঝাপসা ঝাপসা লাগে। খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি। তাহলে দেখো বর্ষার দিনে আমাদের কি খেতে ইচ্ছা করে, খিচুড়ি, সেটাই কিন্তু বলেছে দেখো খিচুড়ির দিন এটা, অর্থাৎ দেবে বর্ষাকালে প্রত্যেকটা বাড়িতেই প্রায় খিচুড়ি রান্না হয়। চলো করি ফিস্টি, ফিস্টি মানে কি, এই দেখো এখানে লেখা রয়েছে বনভোজন, ফিস্টি। কি খেতে চাও বলো, করি বসে লিস্টি, অর্থাৎ সে ফিস্টিতে কি কি হবে তার একটা লিস্ট তৈরি করা হবে। লিস্ট মানে কি, তালিকা, এই যেখানে লেখা রয়েছে তালিকা, সেটা তৈরি করবে যে কি খেতে চাও বলো, করি বসে লিস্টি। এরপর দেখো এখানে শব্দ অর্থগুলো একটু বলে দিই। বৃষ্টি মানে এই যে বাদল, ছিষ্টি, ছিষ্টি থেকে কী লেখা রয়েছে, সৃষ্টি। আবার দেখো লেখা রয়েছে ঘনায়, ঘনায় থেকে কি, ঘন হয়ে আসে, মানে একদম গাঢ় হয়ে দেখবে মেঘ চলে আসে অন্ধকার হয়ে। আচ্ছা, ঝাপসা মানে কি, অস্পষ্ট, মানে আছাবকা দেখা যায় যেগুলি। দৃষ্টি, দৃষ্টি মানে তো দেখা। তারপর দেখা আছে ফিস্টি, ফিস্টি মানে বলেছি যে বনভোজন। আর লিস্টি, লিস্টি মানে তালিকা। তাহলে শব্দ অর্থগুলো আমরা জেনে নিলাম। তো এইগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, আর এই কবিতাটি পুরোটা একদম না দেখে মুখস্থ করে নেবে। এরপর দেখো এখানে কিছু প্রশ্ন আমাদের বলেছে। তো প্রশ্নগুলি কি হবে বলেছে, হাতে কলমে। সন সন হাওয়া বয়, সন সন বললেই আমরা হাওয়ার আওয়াজকে বুঝি, তাই তো। দেখবে জোরে যখন হাওয়া বয় তখন কিন্তু একটা সন সন শব্দ ওঠে কানের কাছে, সেটাই এখানে বলেছে যে এই যে সন সন বললে হাওয়ার কথা বুঝি আমরা। এমনই টুপটাপ আর খিলখিল এই শব্দ দুটি কিসের আওয়াজ বোঝাতে ব্যবহৃত হয় লিখি। তো তোমরা বলো দেখি, টুপটাপ কিসের শব্দ বোঝাতে ব্যবহার করা হয়, আর এই যে খিলখিল এই দুটো শব্দ কি বোঝাতে ব্যবহার করি। তোমরা হয়তো অনেকেই জানো, না জানলে আমি বলে দিচ্ছি উত্তর। এই যে লেখা রয়েছে টুপটাপ, টুপটাপটা হচ্ছে যখন বৃষ্টি পড়ে, বিশেষ করে দেখবে কোনো জলের মধ্যে অর্থাৎ পুকুরে বা নদীতে যখন বৃষ্টি হয় তখন দেখবে শব্দটা টুপটাপ করে শব্দটা কিন্তু ওঠে। সেই জন্য বৃষ্টি বোঝাতে আমাদের এই টুপটাপ কথাটি ব্যবহার করা হয়, বৃষ্টির কথা বোঝাতে। আর এই যে খিলখিল, খিলখিলটা কি, হাসি বোঝাতে, যখন কেউ হাসে সে হাসি বোঝাতে আমাদের খিলখিল, বলি না যে খিলখিল করে হাসছে, সে খিলখিলটা হাসি বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে এখানে দুটো কিন্তু আমরা জেনে নিলাম। আচ্ছা, এরপর এটা দেখো দুয়ে কি বলেছে, মিষ্টি আর ফিস্টি এই শব্দ দুটির মধ্যে যে যুক্ত ব্যঞ্জন আছে তা ভেঙে দেখায়। যুক্ত ব্যঞ্জন কোনগুলো বলো তো, এই যে মিষ্টি বানানটি কি, ময়রাস্বয় মদনাস্বয় টয় অশ্বই আছে, তাই তো। তাহলে এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা, এই মদনস্ব ট। তাহলে এইটাকে আমাদের ভেঙে লিখতে বলেছে, এই যে ভেঙে দেখাতে হবে। তাহলে এইখানটায় আমরা, তোমরা এগুলো উড পেন্সিলে লিখবে, আমার পুরনো বই সেই জন্য আমি পেনেতেই লিখছি। এই যে মিষ্টির মধ্যে মদনস্ব ট আছে, তাহলে প্রথমে আমরা এই মদনস্ব টটা লিখলাম, এরকম সমান দেবো। ভেঙে লিখতে বলেছে, তাহলে আমরা এই মূর্ধন্যস্ব যুক্ত ট, তাহলে মূর্ধন্যস্ব ট হয়ে গেল, ভালো করে লিখতে হবে। আর দেখো তারপরে কি আছে, ফিস্টি কি আছে, যুক্ত ব্যঞ্জন এই দন্তস্ব আর ট, তাই তো। তাহলে ওইটাও তো এখানে আমরা এরকম লিখব, দন্তস্ব টয়ে সমান দিয়ে দন্তস্ব যুক্ত ট, দন্তস্ব টয়ে, এভাবে কিন্তু তোমরা লিখে দেবে। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, কোন ঋতুর কথা ছড়াটিতে রয়েছে। তো তোমরা তো এতক্ষণ ছড়াটি পড়লে, কোন ঋতুর কথা বলে মনে হয়, উত্তরটা তোমরা নিজেরাই বলো দেখি। এখানে হবে বর্ষা ঋতু। কেন বলো তো, এই যে আমরা কবিতাটি পড়েছি, দেখো কবিতার
নামটাই কিন্তু লেখা রয়েছে যে বর্ষার দিনে, তো বর্ষা তো একটা ঋতু, তাহলে উত্তরটি লিখে দেবে যে বর্ষা ঋতুর কথা ছড়াটিতে রয়েছে। বুঝা গেল? তো এইভাবে এখানে সমস্ত প্রশ্নগুলি আমাদের কিন্তু হয়ে গেল। ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।